সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রচণ্ড এই গরমে বাচ্চাদের যত্নে সেরা 5টি টিপস। চলুন জানাচ্ছি সেই টিপসগুলো কি কি। প্রচণ্ড গরম পড়ছে আর এই গরমে কিন্তু প্রচুর অসুস্থ হচ্ছে মানুষ। তার মধ্যে ছোট বাচ্চারা অনেক বেশি অসুস্থ হচ্ছে। এই সময় যেহেতু সিজনটা খারাপ, সেজন্য বাচ্চাদের কিন্তু হামের উপদ্রব বেড়েছে। তার সাথে ফক্স, জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, বিভিন্ন ধরনের চর্মরোগ, র্যাশ ইত্যাদি বিভিন্ন সমস্যা বাচ্চাদের কিন্তু অহরহ হচ্ছে। আর যেগুলো নিয়ে ডাক্তারের শরণাপন্ন হতে হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে হসপিটালেও ভর্তির প্রয়োজন হচ্ছে। এখন এই প্রচণ্ড গরমে বাচ্চাদের যত্নে সেরা 5টি টিপস নিয়ে আলোচনা করব, যার মধ্যে প্রথমেই থাকবে যেহেতু প্রচুর গরম পড়ছে তাই বাচ্চারা কিন্তু ঘামায় বেশি, যেহেতু ছোটাছুটি করে খেলে তার ফলে এরা আরও বেশি ঘামায়। সেজন্য যেটা করবেন, যখনই বাচ্চা ঘেমে যাবে তখনই তার পরনের ড্রেসটা চেঞ্জ করে দেবেন। যত দ্রুত সম্ভব বাচ্চার পরনের জামাটা যখন আপনারা পরিবর্তন করে দেবেন, তখন সেখান থেকে গরমে ঠান্ডায় আর তার জ্বর, সর্দি, কাশি হওয়ার চান্সটা কম থাকবে। সেজন্য অবশ্যই এই কাজটা করবেন। তবে এক্ষেত্রে আরেকটা পরামর্শ হচ্ছে, যখনই বাচ্চারা আপনারা ড্রেসটা চেঞ্জ করিয়ে দেবেন তখনই সঙ্গে সঙ্গে ঘামগুলো মুছিয়ে দেবেন এবং ট্যালকম পাউডার ব্যবহার করবেন। চাইলে আপনি বেবি পাউডারও ব্যবহার করতে পারেন। বিশেষ করে গলার ভাঁজে, কনুইয়ের ভাঁজে, পায়ের ভাঁজে, এই ভাঁজেগুলোতে বেশি বেশি করে আপনারা পাউডারটা ব্যবহার করবেন। এতে র্যাশ হওয়ার প্রবণতা কমবে। এছাড়া বাচ্চার শরীরও চুলকাবে না আর বাচ্চার অনেক বেশি স্বস্তি লাগবে। দ্বিতীয় যে জিনিসটা করবেন সেটা হচ্ছে বাচ্চাদের হাতটাকে ঘন ঘন করে ধুইয়ে দেবেন। কারণ কি, বাচ্চারা হাত ঘন ঘন মুখে দেয়, এটা ধরে ওটা ধরে এবং টপ টপ করে হাত মুখে দিতে থাকে, যার ফলে হয় কি যে এর দ্বারা জীবাণু সরাসরি বাচ্চাদের মুখ দিয়ে শরীরে প্রবেশ করে। এজন্য ঘন ঘন করে বাচ্চা হাতটা ধুইয়ে দিবেন, অথবা আপনারা ওয়েট টিস্যু দিয়েও মুছিয়ে দিতে পারেন। গোসল, এ সময় গোসলটা মাস্ট। প্রতিদিন আপনার বাচ্চাকে আপনি গোসল করাবেন। গোসলের মাধ্যমে শরীরের সকল জীবাণুগুলো ধুয়ে যায়, তার পাশাপাশি বাচ্চার অনেক বেশি স্বস্তি ফিল হয়। সেজন্য অবশ্যই নিয়মিত গোসল করাবেন। চাইলে মাঝে মাঝে গোসলের মধ্যে ডেটলের মতো কোনো জীবাণুনাশকও মিশিয়ে দিতে পারেন। তবে সেটাকে যদি আপনি রিস্ক মনে করেন তাহলে সেক্ষেত্রে এটা বাদ দেবেন আর বাচ্চাকে নর্মালি আপনারা গোসলটা নিয়মিত করাবেন। খাবার, বাচ্চার খাবারে পর্যাপ্ত পরিমাণে পানিও অ্যাড করবেন। মানে পানি জাতীয় খাবার, ডাবের পানি, ফলের রস, এগুলো ঘন ঘন করে বাচ্চাকে খাওয়াবেন। এতে শরীর ঠান্ডা থাকবে আর ঘন ঘন প্রস্রাব করলে প্রস্রাবের সাথে ইন্টারনাল জীবাণুগুলো বেরিয়ে যাবে। বাচ্চা অনেক বেশি সুস্থ থাকবে এবং ফ্রেশ ফিল করবে আর ডিহাইড্রেশন হবে না। এ সময় কিন্তু বাচ্চাদের প্রস্রাবে ইনফেকশানের প্রবলেম অনেক বেশি হয়। আর ঘন ঘন করে যখন তারা পানি জাতীয় খাবারগুলো বেশি বেশি করে খাবে, তখন কিন্তু তাদের প্রস্রাবের ইনফেকশানের কোনো চান্স থাকবে না। তার পাশাপাশি মাছের ঝোল এগুলো খাওয়ানোর চেষ্টা করবেন। এ সময় এগুলো খুবই ভালো খাবার। এছাড়া প্রোটিন জাতীয় খাবার অবশ্যই বাচ্চার খাদ্য তালিকায় থাকবে। দুধ প্রতিদিনই আপনার বাচ্চা পাবে। প্রতিদিন একটা করে ডিম বাচ্চাকে দেবেন। ডিম হচ্ছে প্রাকৃতিক মাল্টিভিটামিন। তার পাশাপাশি ভিটামিন সি সমৃদ্ধ খাবারের উপরেও একটু জোর দেবেন। চেষ্টা করবেন বাচ্চার খাবারের প্লেটে এক ফালি লেবু রেখে দিতে। সেটা দিয়ে যদি বাচ্চাকে খাবার খাওয়াতে পারেন তাহলে বেস্ট। এছাড়া ভিটামিন সি সমৃদ্ধ ফলগুলো বাচ্চাকে বেশি বেশি করে খাওয়াবেন। সর্বশেষ যে টিপসটা দেব সেটা হচ্ছে, অবশ্যই বাচ্চার যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো সমস্যা বাচ্চার দেখা দেয়, তাহলে কিন্তু আপনারা অনুমান করেও কোনো ওষুধই দেবেন না, বা ফার্মেসি থেকে বা কাউকে জিজ্ঞেস করে কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন নেই। এক এক বাচ্চা এক এক রকম, এক এক বাচ্চার শরীর এক এক রকম। তাই যত দ্রুত সম্ভব ডাক্তারের সাথে পরামর্শ করবেন এবং সেই পরামর্শ অনুযায়ী যখন বাচ্চাকে আপনি ওষুধটা দেবেন তখন এটা সবচেয়ে ভালো হবে। আর বাচ্চাদের ওষুধের ক্ষেত্রে আরেকটা কথা হলো, যখন আপনি বাচ্চাদের জন্য ওষুধটা একবার খুলবেন বা একবার যখন ওষুধটা খাওয়াবেন, সেকেন্ড টাইম আবার বাচ্চাকে ওই ওষুধটা খাওয়াতে যাবেন না, সেটা ফেলে দিয়ে নতুন ওষুধ দেবেন। এটাই বাচ্চাদের জন্য বেস্ট। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে অনেক বাচ্চা দেখা যায় ওষুধ খাওয়ার পরে বমি করে ফেলে দেয়। তখন বাবা মায়েরা টেনশন করেন যে এই সময় কী করা যাবে। ওষুধ খাওয়ানোর আধা ঘন্টা পরে যদি আপনার বাচ্চা বমি করে ফেলে দেয়, তাহলে বুঝবেন যে আর পুনরায় ওষুধ দিতে হবে না। মোটামুটি ওষুধ খাওয়ানোর আধা ঘন্টার মধ্যে কিন্তু বডি অ্যাবজর্ব করে নেয় ওষুধটা। আর যদি
যদি আধা ঘন্টার পূর্বে অর্থাৎ 10-15 মিনিটের মধ্যে বমি করে দেয় ওষুধ খাওয়ানোর পরে, তখন কিন্তু বাচ্চাকে আপনি পুনরায় আবার ওষুধ দিতে হবে, যেহেতু শরীর খুব একটা অ্যাবজর্ভ করতে পারেনি। তাই অবশ্যই বাচ্চাকে আপনারা ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে এই বিষয়গুলো মেনটেন করবেন এবং ডাক্তার যেভাবে তাকে ডোজটা দেবে সেভাবেই ডোজটা ক্লিয়ার করবেন। আরেকটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে এ সময় বাচ্চাদের ডায়রিয়া হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি থাকে। যদি আপনার বাচ্চার ডায়রিয়া হয় তাহলে তো শরীর থেকে প্রচুর পানি সরে যায়, শরীর পানি শূন্য হয়। এক্ষেত্রে বেস্ট হচ্ছে রাইস স্যালাইন। অবশ্যই বাচ্চাকে নিয়মিত রাইস স্যালাইন খাওয়াবেন, এতে বাচ্চার শরীরটাও শক্ত থাকবে, বাচ্চা খেতেও চাইবে, প্লাস বাচ্চার দ্রুত সুস্থও হবে। রাইস স্যালাইন বানানোর নিয়ম হলো আধা লিটার পানির মধ্যে 1 মুঠ চালের গুঁড়ো, 1 মুঠো গুড় বা চিনি, 3 আঙ্গুলের মাথায় 1 চিমটি লবণ একসাথে মিশিয়ে তার পরবর্তীতে এটা আপনারা চুলায় দেবেন। কিছুক্ষণ জাল করার পরেই দেখবেন যে 2-1টা বলক গেলে এটা হয়ে এসেছে, এটা রং পরিবর্তন হয়েছে। তখন নামিয়ে ঠান্ডা করে এটা বাচ্চাকে আপনারা খাওয়াবেন। এখানে একটা কথা বলি, যদি আপনি 1 মুঠো চিনি বা গুড় না দিতে চান তাহলে এর থেকে কম দিলেও হবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল।